হ্যালো বন্ধুরা, পান্তা ভাতটা না ফেলে কিভাবে একটু ভালো পদ্ধতিতে খাওয়া যায় আজকে সেটাই দেখাবো। তো সেই জন্যে এত কিছু উপকরণ নিয়েছি, দেখে নাও কি কি উপকরণ নিয়েছি। এবারে কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটাও গরম হয়ে গেছে, বিনসগুলো ভেজে নেব। হালকা করে ভাজা যখনই হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেব গাজর। গাজরগুলো বেশ খানিকক্ষণ ভেজে নেব। বিনস আর গাজর একসাথেই ভাজছি। বেশ ভাজা ভাজা হয়ে গেলেই দেব কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলো বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। আমি রসুনটা খুব ভালোবাসি তাই দিলাম, তোমরা নাও দিতে পারো। অল্প নুন দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উপকরণগুলি তুলে নেব। এবারে ওই তেলেই দুটো ডিম ভুজিয়া করে নেব। অল্প একটু নুন দিয়ে দেব, দিয়ে ডিমটা ভালো করে ভেজে নেব। হয়ে গেছে ডিম ভুজিয়া, তুলে নিচ্ছি। এরপরে পান্তা ভাতে ঘি। কে বলেছে পান্তা ভাতে ঘি খাওয়া যায় না? দেখো কিভাবে আজকে পান্তা ভাতে ঘি খাবো। ঘি দিয়ে ভাতটা ভাজবো আমি। একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, দারচিনি, লং, এলাচ। এবারে কড়াইতে ভাতটা দিয়ে দেবো, মানে পান্তা ভাত। হালকা করে ভেজে নেব। একটু নুন, একটু নুন দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি উপকরণগুলো ঢেলে দিলাম। এরপর ভালোভাবে ভেজে নেব। হয়ে গেছে প্রায় ভাজা। আবারও একটু নুন, চিনি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেব। নামিয়ে ফেলেছি, দেখো এর ফাইনাল লুকটা। এবারে বলো তোমরাই বন্ধুরা, পান্তা ভাতের মিক্সড রাইস কেমন হয়েছে। আমার মেয়েকে দিয়েছি খেতে, মেয়ে খেয়ে বলুক কেমন হয়েছে। তোমরাও পারলে করো। মেয়ে বলছে অসাধারণ হয়েছে।